হ্যালো বন্ধুরা, আমি এখন আছি পুরান ঢাকার এক ঐতিহাসিক জায়গা রোজ গার্ডেন প্যালেস। নাম শুনেই বোঝা যায় এক সময় এখানে ছিল সুন্দর সুন্দর গোলাপের বাগান আর অসাধারণ এক প্রসাদ। আজ আপনাদের ঘুরে দেখাবো এই সুন্দর জায়গার সৌন্দর্য আর লুকানো ইতিহাস। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো এই মুহূর্তে আছি আমি বাংলাদেশের সবচাইতে আলোচিত যেই জায়গা রোজ গার্ডেন সেইখানে। তো চলুন বন্ধুরা, আজকে সম্পূর্ণ এই জায়গাটি আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি। সো বন্ধুরা, আপনারা রোজ গার্ডেন কিভাবে আসবেন? রোজ গার্ডেন আসার জন্য আপনাকে আসতে হবে প্রথমে গুলিস্তান, সেখান থেকে আসতে হবে টিকাতলি। টিকাতলি থেকে যে কোনো রিকশায় উঠে আপনারা যদি বলেন যে হুমায়ুন সাহেবের বাড়ি যাবেন বা রোজ গার্ডেন যাবেন, তারা আপনাকে এখানে নামিয়ে দেবে। এটি রবিবার সম্পূর্ণ বন্ধ থাকে এবং সোমবার দুপুর 2টা পর্যন্ত বন্ধ থাকে। সো আপনারা একটু সময়টা দেখে আসবেন। রোজ গার্ডেন তৈরি করেছিল 19 শতকের একজন জমিদার। নবাব পরিবারের প্রভাবকে চ্যালেঞ্জ করার জন্য এখানে এক সময় নানা রঙের গোলাপ বাগান আর জমকালো অনুষ্ঠান আয়োজন করা হতো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 1949 সালে এখান থেকেই আওয়ামী লীগের যাত্রা শুরু হয়েছিল। অর্থাৎ দেশের রাজনীতি ইতিহাসের সাথেও এই প্রসাদের একটি গভীরতম সম্পর্ক আছে। বলা হয় যে রোজ গার্ডেন বর্তমান সময়ে প্রায় 300 কোটি টাকার সম্পত্তি। আর এই জায়গাটি খুবই সুন্দর। আপনারা যখন নিজ চোখে আসবেন তখন দেখতে পারবেন। এই জায়গাটি সাধারণত আপনার ছবি তোলার জন্য খুবই ফেমাস বর্তমানে। সো চলুন এই জায়গাটির ভিতর থেকে এখন ঘুরে দেখে আসি। সো আমি এখন আছি আপনার রোজ গার্ডেনের যেই ঢুকার প্রবেশ দরজা সেইখানে। সো এখন ঢুকে যাচ্ছি ভিতরে। আচ্ছা, সো এখানে রাখা হয়েছে আপনার পা গুলো এখানে রাখা হয়েছে। আর ভিতরের অংশটুকুতে আছে আপনার ডাইনিং টেবিল। আপনারা এই মুহূর্তে যেই ডাইনিংটি দেখতে পাচ্ছেন সেখানে কত না যত্ন সহকারে খাবার দেওয়া হতো।
কতটা গুরুত্বপূর্ণ কথাবার্তা এবং রাজনীতিক আলাপ না পারা হতো এখানে, সেগুলো ভেবেই হচ্ছে আমার গা ছমছম দিয়ে উঠেছে। সো নিচের ফ্লোরে হচ্ছে এতটুকুই, এখন যাচ্ছি হচ্ছে উপর ফ্লোরে। এই মুহূর্তে হচ্ছে আছি সেকেন্ড ফ্লোরে। সো সেকেন্ড ফ্লোরে হচ্ছে আপনারা দেখতে পারবেন ঠিক এই রকম। আসলে এখানে একসময় বসানো হতো গান ও নাচের আসর। উপরের এই ফ্লোরটিতে খুব সুন্দর কারুকার্য করা হয়েছে। নিচের ফ্লোরে মোট 8টি কক্ষ আছে, যেগুলো বর্তমানে বন্ধ আছে। তবে উপরের তলায় 4টি কক্ষর মধ্যে 3টি কক্ষ বর্তমানে খোলা আছে। এখানে রশিদ সাহেবের ব্যবহারকৃত বিভিন্ন আসবাবপত্র রাখা হয়েছে, যার মধ্যে খাট, তাছাড়াও হচ্ছে সোফা, আরো অনেক কিছুই। এখানকার কারুকার্যগুলো সত্যি খুব অসাধারণ ও মুগ্ধকর। সম্ভবত এটিই হচ্ছে রশিদ সাহেবের কামরা, আর রশিদ সাহেব ছিলেন এই রাজকীয় প্রাসাদের রাজা। সো আমি হচ্ছে এখানকার যেই দ্বিতীয় রুম, সেই রুমটিতে আছি আপাতত। তো উপরে হচ্ছে মোট 3টি রুম, যার ভিতরে প্রতিটার ভিতরেই হচ্ছে আপনার খাট, তারপরে মানে এখানকার যে ব্যবহারকৃত জিনিস, সেই জিনিসগুলো হচ্ছে এখানে রাখা হয়েছে। একটু সাইড প্লিজ। সম্ভবত এটি হচ্ছে লায়লা রাকিবের রুম, যিনি হচ্ছে জমিদার সাহেবের বিবি ছিলেন। এই রুমের সম্পূর্ণ জিনিসগুলোই ছিল সাদা রঙের। খাট থেকে টেবিল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবি দুইটাই ছিল জমিদার সাহেবের মিসেস লায়লা রাকিবের ছবি। আর আপনারা যখন রোজ গার্ডেন আসবেন, তখন হচ্ছে এই জায়গাটিতে বসা ছাড়াও হচ্ছে আপনারা হচ্ছে বিভিন্ন জায়গা পেয়ে যাবেন এখানে বসার মতো, ফটোজেনিক স্থান পেয়ে যাবেন আপনাদের ছবি তোলার জন্য। এখানে হচ্ছে আপনার গোলাপের বাগান আছে পিছনের সাইডে, আপনারা দেখতেই পাচ্ছেন।
সব মিলিয়ে হচ্ছে এই জায়গাটি মোটামুটি ঘোরার জন্য ভালো জায়গা বলা যায়। সব মিলিয়ে হচ্ছে রোজ গার্ডেন খুব সুন্দর একটি জায়গা দেখার মতো। সো আপনারা সবাই এখানে আসবেন আর এই জায়গাটি ঘুরে দেখবেন, এতটুকুই আশা রইল। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।